আপনার ফেসবুক পেজের জন্য শুধু ভিডিও আপলোড করলেই হবে না, সেই ভিডিও যাতে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় সেটিও কিন্তু আপনাকে সুনিশ্চিত করতে হবে। কারণ আমাদের ভিডিও আপলোড করার একটি লক্ষ্য হলো যাতে অনেক বেশি সংখ্যক মানুষ সেই ভিডিওটি দেখে, অর্থাৎ ভিডিওর রিচ বাড়ে। ভিডিওর রিচ যত বাড়বে ততই তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার সুবিধা আপনি পাবেন। তো কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করবেন, একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোন কোন দিকগুলি আপনাকে দেখে নিতে হবে, সমস্তটাই এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। যে পদ্ধতিতে বলে দেব সেই পদ্ধতিতে ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিও পৌঁছে যাবে। তাই এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সেটি দেখে নেওয়া যাক। সাধারণত সকলেই ফেসবুক পেজে ভিডিও আপলোডের জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেয় এবং ফেসবুক অ্যাপসের মধ্যে ভিডিও আপলোডের যে সেকশন রয়েছে সেখানে গিয়ে ভিডিও আপলোড করে। আপনি কিন্তু এটি করবেন না, এতে আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর রিচ কিন্তু সেরকম থাকে না। ভিডিওর কোয়ালিটি এবং রিচ দুটোই যাতে ঠিকঠাক মেনটেন থাকে তার জন্য আপনার ফেসবুক পেজটাকে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন এবং সেখানে আপনি সার্চ করবেন web.facebook.com। দেখুন এখানে লেখা রয়েছে web.facebook.com। এই ওয়েব ব্রাউজারটিকে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর প্রথম যে ব্রাউজারটি খুলবে সেটির উপর আপনি কিছুক্ষণ প্রেস এবং হোল্ড করে থাকবেন। দেখবেন লেখা থাকবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এটিতে আপনি ক্লিক করবেন। দেখুন পাশেই আপনার ট্যাবটি খুলে গেছে, সেখানে আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার ফেসবুক পেজটি গুগল ক্রোম ব্রাউজারে খুলে যাবে। যদি আপনার পেজটি ওপেন না হয় তখন দেখবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফেসবুক পেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্ট্রি করবেন, আপনার ফেসবুক পেজটি খুলে যাবে। এরপর এই যে পেজটি খুলবে এটি হলো আপনার মোবাইল ভার্সনে খুলবে। আপনাকে করে নিতে হবে এটি ডেস্কটপ মোড। ডেস্কটপ মোড করার জন্য আপনি একদম উপরের ডান দিকের উপরে 3 ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট বলে লেখা রয়েছে, এটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে পেজটি সেটি ডেস্কটপ মোডে খুলে যাবে। ডেস্কটপ মোডে আপনার পেজটি ওপেন হওয়ার পর ডান দিকের ওপরে দেখবেন আপনার পেজের নেমটি লেখা রয়েছে, সেটির ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটি নতুন আরেকটি পেজে কনভার্ট হয়ে যাবে, যেখানে আপনি আপনার পেজটি দেখতে পাবেন। এবার একটু নিচের দিকে দেখবেন লেখা রয়েছে লাইভ ভিডিও, ফটোস, ভিডিওস এবং রিলস। এখানে ফটো এবং ভিডিও বলে যে অপশনটি রয়েছে সেটির ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে অ্যাড ফটো ভিডিওস, এটির ওপর ক্লিক করবেন। এটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার গ্যালারিতে এটি কনভার্ট হয়ে যাবে। গ্যালারির মধ্যে আপনি আগে থেকে তৈরি করে রাখা ভিডিও যেটি আপলোড করতে চান সেটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে দেখবেন ডান বলে অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে 0% রয়েছে, এটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন এটি আপলোড হতে শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনার যে ভিডিও সেটি ফেসবুক পেজে আপনার আপলোড হচ্ছে। এবার হোয়াটস অন ইউর মাইন্ড বলে যে অপশনটি রয়েছে সেখানে আপনি এই ভিডিওর ক্যাপশন এখানে অ্যাড করবেন। তো আমি ক্যাপশনটি অ্যাড করে নিচ্ছি। দেখুন যে ভিডিওটি আমি আপলোড করছি তার ক্যাপশন আমি অ্যাড করে নিয়েছি। ক্যাপশনটি লেখার পর আপনি এন্টার অপশনটায় ক্লিক করবেন এবং যে ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড আপনি কিছু ট্যাগ দিতে পারেন। যেমন আমি এখানে ট্যাগ অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি মোটামুটি এখানে 3টি ট্যাগ অ্যাড করে দিয়েছি। তার সাথে এন্টার দিয়ে আপনি @ দিয়ে আপনার চ্যানেলের নেমটি এখানে দিয়ে দেবেন, যেমন আমি দিয়ে দিলাম এখানে। এরপর আপনি একটু ওয়েট করবেন আপনার ভিডিওটি 100% আপলোড হওয়ার জন্য। তো সেই জন্য আপনি একটু ওয়েট করে যাবেন। দেখুন ভিডিওটি এখানে 100% আপলোড হয়ে গেছে। এবার আপনার যে ভিডিওটি রয়েছে সেখানে ভিডিও অপশন বলে একটি অপশন আপনি দেখতে পাবেন, সেটির ওপর আপনি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার অর্থ হলো আপনি এই ভিডিওটা থাম্বনেল অ্যাড করতে পারবেন। যদি আপনি আপনার ফেসবুক যে অ্যাপস রয়েছে সেখান থেকে ভিডিও আপলোড করতেন তাহলে কিন্তু কোনোভাবেই থাম্বনেল আপনি অ্যাড করতে পারতেন না। আর আপনি জানেন থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর রিচ অনেক বাড়িয়ে দেয়। এবার দেখুন এখানে লেখা রয়েছে চেঞ্জ থাম্বনেল, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে 3টি অপশন পাবেন। আপনি আগে থেকে যে থাম্বনেলটি তৈরি করে রেখেছেন সেটি আপলোড করার জন্য আপলোড ইমেজ বলে একটি অপশন পাবেন, সেটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপলোড ইমেজ বলে লেখা রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনার গ্যালারিতে কনভার্ট হয়ে যাবে এবং গ্যালারিতে যেখানে আপনি আপনার থাম্বনেলটি আগে থেকে তৈরি করে রেখেছেন সেটিকে গিয়ে আপনি ক্লিক করবেন।
যেমন এই থাম্বনেলটি আমি অ্যাড করব, তাই এই থাম্বনেলটির ওপর আমি ক্লিক করলাম। সাথে সাথে দেখুন এখানে থাম্বনেলটি চলে এলো। আসার পর একটু নিচের দিকে দেখবেন লেখা রয়েছে সেভ। সেভ অপশানটিতে আপনি ক্লিক করবেন। তো আমি সেভ অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ভিডিওর ওপর থাম্বনেল অ্যাড হয়ে গেছে। এরপর পোস্ট বলে একটি অপশান রয়েছে, সেই পোস্ট অপশানটায় আপনি ক্লিক করবেন। তার আগে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক, ক্যাপশন থাম্বনেল সব ঠিকঠাক অ্যাড করেছেন কিনা। এরপর নিচে পোস্ট যে অপশানটি রয়েছে সেটির ওপর আমি ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আপলোড হয়ে যাবে। এখানে যদি কিছু লেখা দেখায় নট নাও করে দেবেন। করে দেওয়ার পর দেখুন আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে আপনার ফেসবুক পেজে। তো তার জন্য একটু আপনি ওয়েট করে যাবেন। ভিডিওটি আপলোড হচ্ছে। দেখুন ভিডিওটি এখানে আমি পোস্ট করে দিলাম এবং নিচে এখানে লেখা চলে এলো ইওর পোস্ট বিইং আপলোডেড, এবং যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে সেটি পেজেই আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এইভাবেই সঠিক পদ্ধতিতে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং আপনার রিচ আপনি বাড়িয়ে নেবেন। তো যেভাবে বললাম এইভাবে ভিডিও আপলোড করে আপনি দেখুন, এতে একদিকে যেমন আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন হবে, ঠিক তেমনি আপনার ভিডিও খুব তাড়াতাড়ি অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। এই সংক্রান্ত আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সেই উত্তর যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।